ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 দেখুন, নিফটিকে দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে অর্থাৎ গতকালকে নেগেটিভ ক্লোজ দিয়েছে 0.61%। নেগেটিভ ক্লোজ দেওয়ার পিছনে কারণ কি? কারণ ডোনাল্ড ট্রাম্প চায়নার ওপর 104% ট্যারিফের কথা বলছে এবং তার সাথে সাথে চায়নাও কিন্তু উল্টো 84% ট্যারিফের কথা বলছে। তো এইভাবে ট্রেডার চলছিল, কিন্তু কালকে আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে আমরা যদি ইভিনিংয়ে ডাউকে দেখলে দেখা যাবে, দেখুন ডাউ ওপেনিং হয়েছিল ফ্ল্যাট। চায়না 84% ট্যারিফের কথা বলছে, তাও কিন্তু ফ্ল্যাট ওপেন হয়েছিল এবং ডাউয়ের মধ্যে একটা রকেট তেজি দেখা গেছে এবং ডাউ ক্লোজ দিয়েছে কত? 7.87% ওপরে, 2962 পয়েন্ট ওপরে এবং ডে হাইতে গিয়ে ক্লোজ দিয়েছে। আমরা যদি ন্যাসড্যাককে দেখি, তাহলে ন্যাসড্যাককেও দেখলে দেখা যাবে, দেখুন ন্যাসড্যাক 12%, ভাবতে পারছেন 12% ওপরে ওপেন হয়েছে। অর্থাৎ যা যে গিরাওয়াটটা হয়েছিল না, সেই গিরাওয়াটটাকে পুরোটাই রিকভারি করে ফেলেছে কালকে দিনে। দেখলে দেখা যাবে, দেখুন হঠাৎ করে একটা রকেট তেজি দেখা গেছে ন্যাসড্যাকের মধ্যে। শুধু ন্যাসড্যাক নয় স্যার, শুধু ডাউ নয়, আমরা যদি S&P 500কে দেখি তাহলে দেখলে দেখা যাবে S&P 500ও কিন্তু 9.5% মতন একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আজকে মর্নিংয়ে আমরা যদি নিকিকে দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন নিকিও কিন্তু 8%-এর ওপরে আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। অস্ট্রেলিয়ার মার্কেটকে দেখলে দেখা যাবে 4.5% এবং চায়নার মার্কেট কেউ দেখলে দেখা যাবে যথেষ্ট ভালো পজিটিভ ট্রেড করছে। হ্যাংসেং 2%-এর ওপরে ট্রেড করছে। যেখানে আমাদের মার্কেট ক্লোজ হয়েছিল কত প্রিভিয়াস ডেতে? 22,399, বলতে পারেন 22,400-তে। সেখানে গিফট নিফটিকে দেখলে দেখা যাবে গিফট নিফটি চলছে কত? 23,315, অ্যাপ্রক্সিমেট 900%-এর জাম্প কিন্তু দেখিয়েছে গতকালকের মার্কেটে। তো কী এমন হলো যেখানে ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে এত ভালো তেজি দেখা যাচ্ছে? এই যে ট্রেড শুরু হয়েছিল কার জন্য? ডোনাল্ড ট্রাম্পের জন্য। তো কালকে ভালো তেজি দেখানোর পিছনেও কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। যেখানে ডোনাল্ড ট্রাম্প কী বলছে, দেখুন ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্সমেন্ট করেছে 90-ডে পজ রেসিপ্রোকাল ট্যারিফ অল কান্ট্রিজ ওপরে, যেসব কান্ট্রিগুলোর ওপরে তারা ট্যারিফ আরোপ করেছিল, কিন্তু চায়নাকে ছেড়ে। যেখানে চায়নার ওপর তারা কিন্তু চায়নার 84% যে ট্যারিফ লাগিয়েছে না, তার এগেনস্টে ইউএস আরও ট্যারিফ বাড়িয়েছে, 125% ট্যারিফ বাড়ানোর কথা বলছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ওয়ার্ল্ড মার্কেট তথা ইউএসের মার্কেট তেজি আসার পিছনে কারণ হচ্ছে যে এই যে 90 ডেজ রেসিপ্রোকাল ট্যারিফের যে পজ, সেই পজ হচ্ছে কিন্তু মেন কারণ। দেখুন এটাকে করতেই হতো, কারণ আমিও আপনাদের সাথে অনেকবার আলোচনা করেছি যে যদি ইউএস এইভাবে রেসিপ্রোকাল ট্যারিফ চালিয়ে যায়, সারা ওয়ার্ল্ডের সাথে যদি পাঙ্গা নেয়, তাহলে কিন্তু ইউএসের ইকোনমি ধ্বংস হবে। আমরা দেখেছি ইউএসের মধ্যে জোরতোর আন্দোলন চলছিল, ইভেন ইলন মাস্ক তিনিও কিন্তু এই রেসিপ্রোকাল ট্যারিফকে বন্ধ করার কথা বলছিল, যেটা তার আগের দিন অর্থাৎ 8 তারিখে আমরা দেখেছিলাম ইভিনিং রাত্রের দিকে যে একটা নিউজ পাওয়া যাচ্ছিল যে 90 ডেজের জন্য পজ করবে। তো সেই সময় হোয়াইট হাউস বলেছিল যে এটা হচ্ছে আফওয়া। তো এখন কিন্তু সেটা বলতে পারেন যে সত্যি বলে প্রমাণিত হলো এবং তার জন্যেই 84% চায়নার ট্যারিফ আরোপ করার পরেও ইউএসের মার্কেট কালকে কিন্তু ফ্ল্যাট ছিল। মানে বড় বড় ইনভেস্টরদের কাছে কিন্তু খবর চলে আসে। তো স্যার এই নিউজটা অবভিয়াসলি সারা ওয়ার্ল্ডের জন্য ভালো নিউজ, শুধু চায়না বাদ দিয়ে আমাদের ইন্ডিয়ার জন্যও কিন্তু একটা ভালো নিউজ। যেখানে রেসিপ্রোকাল ট্যারিফ যেটা বলা হচ্ছিল সেটা কিন্তু আপাতত পজ করা হচ্ছে 90 ডেজের জন্য। কেন পজ করা হচ্ছে বা পুরোপুরি কি পজ করা হচ্ছে, চলুন সেটা একটু এবার বোঝার চেষ্টা করি। যেখানে অ্যাডিশনাল যে 10% নিচ্ছিল ইউএস বিভিন্ন দেশের কাছ থেকে, যেটা সম্ভবত 4 তারিখ থেকে চালু হয়েছিল, সেটা কিন্তু থাকবে। অর্থাৎ 10% ট্যারিফ যেটা সেটা থাকবে এবং তারপরে যে এক্সট্রা ট্যারিফের কথা বলা হচ্ছিল সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। তাও বলতে পারেন ওয়ার্ল্ড একটা রিলিফ পেল, যেখানে ভারতের ওপর 26%, তাছাড়া বাংলাদেশ বলুন, ভিয়েতনাম বলুন, ইউরোপ ইউনিয়ন বলুন, তার ওপরও 20% ট্যারিফ আরোপ করা হয়েছিল। তো সেইখান থেকে কিন্তু রিলিফ পেয়েছে সারা ওয়ার্ল্ড। অনলি ফর 10% যেটা সেটাই থেকে যাবে। তাহলে পুরোপুরি যা রেসিপ্রোকাল ট্যারিফ ছিল সেটা কিন্তু ওঠায়নি।
যেটা অ্যাডিশনাল সেটা কিন্তু রয়েছে। তো এটাও ঢুকলে কিন্তু ইউএসের ইকোনমিতে ব্যাপক একটা বুস্ট হবে, যেখানে অ্যাকর্ডিং টু দ্য ট্রাম্প, অর্থাৎ ট্রাম্প অনুযায়ী জানা যাচ্ছে যে কি, যে এই যে 75টা দেশের ওপর যে রেসিপ্রোকাল ট্যারিফটাকে পজ করা হয়েছে, সেটা পজ করার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে নেগোসিয়েশন। কারণ এই দেশগুলো নেগোশিয়েট করার একটা সুযোগ দিয়েছে এবং বলছে অ্যান্ড নট রিটালিয়েট এগেনস্ট হিম। তাদের এগেনস্টে যে রিটালিয়েট ট্যারিফের কথা বলা হচ্ছিল, যেটা চায়না লাগিয়ে দিয়েছে 34% এবং ট্রেড ওয়ার চলছে, সেইটা যেন কেউ না করে। কারণ চায়না যখনই 34% লাগিয়েছিল তখন কিন্তু ইউএসের মার্কেট ব্যাপকভাবে ক্র্যাশ হয়েছিল, শুধু ইউএস নয়, ওয়ার্ল্ডের মার্কেট ক্র্যাশ হয়েছিল। তো এই জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছে, যেখানে কথাবার্তার মাধ্যমে কিন্তু হাল খোঁজার কথা বলছে। দেখুন এখানেও দেখলে দেখা যাবে, বলছে রিডিউস করেছে রেসিপ্রোকাল ট্যারিফ অফ জাস্ট 10% উড বি ইফেক্ট, হি সেড। সে বলছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলছে। তবে চায়নার ব্যাপারে কি বলছিল, তারা 104% অলরেডি লাগিয়েছে ট্যারিফ চায়নার এগেনস্টে, এবং চায়না যখনই 84% ট্যারিফের কথা বলছে সেটা বাড়ি 125 করেছে। এটা কার্যকরী হবে কবে থেকে, এফেক্ট ইমিডিয়েটলি, অর্থাৎ কালকে থেকে কিন্তু কার্যকরী হয়ে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে চায়নার কী হবে, দেখুন চায়নার কার্যকরী হচ্ছে ঠিকই, কিন্তু চায়নার ওপর একটা কথাবার্তা বা বলতে পারেন নেগোসিয়েশনের কিন্তু একটা সুযোগ দিয়েছে ট্রাম্প। তো স্যার আপাতত যা দেখা যাচ্ছে যে 90 দিনের জন্য যে ট্যারিফ, সেই ট্যারিফ পজ অনলি ফর 10% ট্যারিফ নেওয়া হবে, যেটা কিন্তু ওয়ার্ল্ড মার্কেট সেলিব্রেট করছে। আজকে ছুটি আমাদের মার্কেট মহাবীর জয়ন্তীর জন্যে। তো স্যার যদি আজকে ছুটি না থাকতো না, তাহলে আমাদের মার্কেটেও কিন্তু ব্যাপক একটা রনক দেখা যেত। এখন জাস্ট এটাই হচ্ছে চিন্তার বিষয় যে ডোনাল্ড ট্রাম্প আজকে আবার উল্টাপাল্টা কিছু যেন না বলে, এই মাহল যেন বজায় থাকে। তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে ফ্রাইডেতে মার্কেট 23,000-এর ওপরে চলে যাবে। কারণ আমাদের মার্কেটে নেগেটিভ কিছু নেই বর্তমানে। মার্কেটে লিকুইডিটির অভাব ছিল, যার জন্য বিজনেস ভালো ওয়ার্ক করছিল না। আরবিআই কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছে এবং মার্কেটে প্রচুর পরিমাণে লিকুইডিটি বুস্ট করেছে ডিসেম্বরের থেকে, যেখানে ক্যাশ হিসাব রেশিও সেটাকে কমিয়েছে, দুবার রেট কাট হয়ে গেছে। এর মধ্যে গভর্নমেন্টও কিন্তু বাজেটে ব্যাপক লিকুইডিটির কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেটে ব্যাপক লিকুইডিটি আছে, মার্কেট অনেকটা নিচে আছে। তো আর যদি কোনো নেগেটিভ নিউজ না আসে, তাহলে কিন্তু আমাদের মার্কেট এখান থেকে ভালো পারফরমেন্স দেখাবে, যেখানে আমরা কিন্তু অলরেডি ইউএসের সাথে ডিল করে নিয়েছিলাম ট্যারিফকে নিয়ে। তো এই জায়গায় দাঁড়িয়ে এক্সপেক্ট এটাই থাকবে, মার্কেট এখান থেকে ভালো করবে, ওয়ার্ল্ডে আর কোনো আনসার্টেনিটি থাকবে না, বা ডোনাল্ড ট্রাম্পের থেকে কোনো রকম কোনো নেগেটিভ নিউজ আসবে না। যদি না আসে তাহলে কিন্তু ভালো করবে আমাদের ইন্ডিয়ান মার্কেট এবং এখান থেকে ভালো পারফরমেন্স দেখাবে। আমরা যারা ইনভেস্টার তাদের পোর্টফোলিও ভালো গ্রো করবে। তো স্যার এই জন্যই আমি কিন্তু আপনাদের বারবার বলছিলাম যে গিরাবাট দেখাচ্ছে, সেই গিরাবাটের সুযোগ নিন, ভালো ভালো কোম্পানিগুলোকে বাই করুন, হোল্ড করুন। মার্কেট এর আগেও প্রচুরবার গিরেছে, আবার ঠিক মার্কেট কিন্তু তারপরেও আরও ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। কোভিড বলুন কি তার আগে বলুন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ বলুন, তো এইসব মার্কেটের একটা অঙ্গ। তো যারা ভয় পেয়ে সেল করে দিয়েছেন তারা অবভিয়াসলি লস করেছেন এবং নিজের টাকাটাকে হারিয়েছেন। তো এই ছিল আলোচনা, এই ছিল মার্কেটের ভালো পারফরমেন্স করার পিছনে কারণ ওয়ার্ল্ড মার্কেটে, যদিও আমাদের মার্কেট এখনও দেখায়নি সেটা। আলোচনা যদি ভালো লাগে, যে আছে নতুন এসেছেন তার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।